রাতের আধারে দুই ফসলি জমিতে জোর করে খোঁড়া হচ্ছিল পুকুর। নিজেদের সেই জমি রক্ষায় পুকুর খনন বন্ধ করতে গিয়ে মারা গেছেন রাজশাহীর মোহনপুরের জুবায়ের। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা মাটি খোঁড়ার এক্সকেভেটর দিয়েই হত্যা করেছে জুবায়েরকে। কারণ গাড়িটা রানিং অবস্থা ছিল, ঘুরাচ্ছিল। এখন ঘুরাতে লাগা হয় আমার ভাইকে ওরা এই যে সুর দিয়ে কাছে টাঙা নিছে, নিয়ে ওই চাকাটা পিষা দিছে। পিষা দেওয়ার পর আমি ভাইকে আমি ওভার পাইলাম। ওভার পাওয়ার পরে আমি তুলে নিতেই ঝাঁকিরে উঠলো, এখনই সে আমার ভাই মারা গেছে। গত 17 ডিসেম্বর রাত 10টার দিকে উপজেলার ধুরুল ইউনিয়নের বড় পালসা গ্রামে ঘটনা ঘটে। নিহত আহমেদ জুবায়ের বড় পালসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে এক্সকেভেটরের চালক আব্দুল হামিদকে আটক করে। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তো ওরা আমাদের কাছে জমি চাই, তো আমার কাছে জমি চাইলে আমি বলে যে না, ওখানে খনন করতে দেওয়া যাবে না। তারপরে বলে যে জোরাবলি করে যদি কাটাই ফেলা যায় তাহলে কী করবেন? তা আমি যে জোরাবলি করে, তুমি আমার বাপের জমি কাটবেন কেন? তুমি আমারটা বাদ দিয়ে কাটো, এ কথা বলেছি। এখন ওই যে আজকে শুনছি নাকি মানুষ মারা গেছে এখানে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্থানীয়রা জানান, বড় পালসা গ্রামে মাটি সব আবাদি জমি। সেখানে বাণিজ্যিক ভিত্তিতে কেউ কোনো পুকুর খনন করেননি। হঠাৎ মঙ্গলবার রাতে তারা জানতে পারেন সেখানে পুকুর খনন করার জন্য গোপন এক্সকেভেটর নামানো হয়েছে। এই খবর মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আব্দুল মান্নান ঘোষণা করেন। তখন গ্রামের লোকজন মাঠের দিকে ছুটে যান। প্রথম দিকে জুবায়ের সহ 7 থেকে 8 জন পুকুর খননের প্রতিবাদ জানান। তখন চালক আব্দুল হামিদ দ্রুত এক্সকেভেটরের বাকেট চারপাশে ঘোরাতে থাকেন। এতে ধাক্কা লেগে জুবায়ের মাটিতে পড়ে যান। চালক আব্দুল হামিদ এক্সকেভেটর নিয়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে জুবায়েরের গায়ের উপর দিয়ে এক্সকেভেটর চালিয়ে দেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত 10টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালকে রাতে হঠাৎ করে আমাদের গ্রাম দিয়ে না, পাশের গ্রাম দিয়ে গাড়িটা নামানো হয়েছে অবৈধভাবে খনন করার জন্য। তো এটা শোনার পরে মসজিদে মানে স্থানীয়ভাবে কয়েকজন নেমে আসছিল, এবং নেমে আসার পরে এখানে ওদের ডাইরেক্ট ইয়া করা হয়, যে গাড়ি চালাচ্ছিল ওদের ডাইরেক্ট বলা হয় যে ওই যারা আসতেছে তাদের সরাইয়া দে, যেভাবে হোক সরাইয়া দে। মানে যদি একটু কাটা শুরু হয় তাহলে ও মানে জায়গাটা যাতে আর নিতে না পারে, এরকম একটা পরিকল্পনা ছিল। যার ফলশ্রুতিতে ওই যে আমাদের যে এই মৃত্যুটা ঘটলো। এদিকে এ ঘটনার পর গ্রামের শতাধিক মানুষ মাঠে নেমে যান। তারা চালক হামিদকে আটক করেন এবং এক্সকেভেটরে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন পুকুর খননের উদ্যোক্তা ধুরুল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল। এলাকাবাসীর তোপের মুখে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। নিহতের পরিবারের দাবি, ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়েরকে পরিকল্পিতভাবে ভেকুর চাকার নিচে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এ ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে এবং 15 জনকে অজ্ঞাত সহ মোট 22 জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা একজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছি, মিরপুর একজন ড্রাইভারকে। তো সেই ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আরেকজনকেও গ্রেফতার করতে সক্ষম হব এবং আইনি প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। যে ছেলে মারা গেছে তার বাবা বাদী হয়ে একটি মামলা করার জন্য থানায় ইতিমধ্যে এসেছেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আসলে যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। আরিফ হাসান, এটিএন নিউজ।